এখন এই চেহারাটা কিন্তু একটা শ্মশানের প্রতিরূপ। তার মানে চণ্ডী মানেই যে শুধুমাত্র একেবারে ভয়ঙ্কর অসুন্দর এরকম নয়, নারীরাই তো সবচেয়ে উগ্রমূর্তি। একই বাহম জগৎ সর্বম দ্বিতীয় আকার মহাপরা। উনি রমণীর কথাটা বললেন না, সেই সূত্র দিয়ে কিন্তু মেয়েরা শক্তিমান। সামনেই কালী পুজো, আর কালী ঠাকুর মানেই আমাদের চোখে প্রথমেই ভেসে ওঠে এক উগ্র এবং চণ্ডী রূপ। তবে এর বাইরে গিয়েও কালী মায়ের বা কালী ঠাকুরের কি অন্য কোনো রূপ আছে, বা একটু নমনীয় রূপ? আজকে এই বিষয়ে আমরা কথা বলবো পুরাণ এবং মহাভারত বিশেষজ্ঞ নৃসিংহ প্রসাদ ভাদুড়ির সঙ্গে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন তিনি। দাদা নমস্কার। দাওয়ালে একদম জানতে চাইবো যে মা কালী বললে প্রথমে যে রূপ আসে একেবারে খড়গ হাতে মহাদেবের উপর দাঁড়িয়ে একটা রুদ্র মূর্তি। এর বাইরে কি মা কালীর অন্য কোনো রূপ আছে? কেন এর বাইরে যাব কেন, এটাই বলি। এই যে চণ্ডী, এই শব্দটা তুমি বললে তো যে চণ্ডী রূপ, চণ্ডী রূপটা আমরা ভাবি যে চণ্ডী মানে হচ্ছে একবারে ভয়ঙ্করী, তার হাতে খড়গ আছে, এক হাতে একটা নরমুণ্ড ঝুলছে, কোমরে কোমর বন্ধনীটাও নরমুণ্ডের, ইত্যাদি ইত্যাদি। তার লজ্জা নিবারণের যে জায়গা সেখানে কতগুলো কাটা হাত। কাজে এই তো চেহারা। এখন এই চেহারাটা কিন্তু একটা শ্মশানের প্রতিরূপ। এটা শ্মশানে যখন যাই তখন যদি স্ত্রীলোক হয় কিংবা পুরুষ যেই হোক, তার গায়ে একটা সুতোও থাকে না, এবং একেবারে একটা জাস্ট কাপড়ের ফালি তার উপরে জুড়ে দেওয়া হয়, চিতায় ওঠানো হয়, এবং চিতায় ওঠানোর পর যখন পড়ে তখন একটা হাত কোন দিকে যাচ্ছে, আস্তে আস্তে তার সমস্ত গালের মাংস, ঠোঁট পড়ে যাচ্ছে, কপাল পড়ে যাচ্ছে, সাদা নাকটা উঁচু হয়ে আছে, এরকম চোখে দেখা যাবে যদি কাঠের শ্মশানে পোড়ানো হয়। আমরা দেখেছি এরকম। সেটা কি কম চণ্ডী রূপ, কম ভয়ঙ্করী রূপ? যার জন্য মাকে তো শ্মশানের অধীশ্বরী বলেন, শ্মশান কালী বলে। কিন্তু আসলে চণ্ডী যে শব্দটা, এই শব্দটা কালিদাস ব্যবহার করেছেন তার যক্ষ প্রিয়া। যক্ষ তো দুধ পাঠাচ্ছে মেঘকে, সেখানে বলছে যে যে তোমাকে আমি সব জায়গায় খণ্ড খণ্ড দেখতে পাই। বরাহ ভার এই সুকেশা, এই যত শিখি পিচ্ছ, অর্থাৎ ময়ূরের পুচ্ছগুলির মধ্যে তোমার কেশ রাশি দেখতে পাই, তোমার মুখখানা দেখতে পাই অমুক জায়গায়, এবং চকিত হরিণী প্রেক্ষণী দৃষ্টিপাত, একটা হরিণীর যে অপাঙ্গ দৃষ্টিতে তাকায়, আমি সেই চোখের মধ্যে তোমাকে দেখতে পাই। তারপরেই বলছেন যে কচিদাপি নাতে চণ্ডী সাদৃশ্যমস্তি। হে চণ্ডী, আমি তো কোথাও তোমার রূপটা পুরোটা দেখতে পাই না। তুমি বলো এখানে চণ্ডী বললো কেন? আমার মাস্টারমশাই কালিদাস ভট্টাচার্য তিনি বলেছিলেন যে দেখো, চণ্ডী শব্দটা মূলে ছিল চন্দ্রী, চ নয় দয় রফলা দীর্ঘইকার, তার মানে চাঁদ থেকে চন্দ্রী, চন্দ্র থেকে চন্দ্রী। সেই শব্দটা প্রাকৃতে গিয়ে হলো চণ্ডী, প্রাকৃত ভাষায়। সেই প্রাকৃত ভাষার চণ্ডীটা আবার সংস্কৃতে ঘুরে এলো, ওটা সংস্কৃত শব্দ হয়ে গেল। এতই প্রীতিকর একটা শব্দ, সেটা সংস্কৃতে ঘুরে এলো। কালিদাস কিন্তু যে তার প্রিয়ার বর্ণনা করছেন, এটা কিন্তু চন্দ্রী। তার মানে চণ্ডী মানেই যে শুধুমাত্র একেবারে ভয়ঙ্কর অসুন্দর এরকম নয়। আর কালী রূপের মধ্যে যে কত সৌন্দর্য আছে, সেটা তো একটা দক্ষিণেশ্বরে গিয়ে মা কালীর দর্শন করলেই মনে হয়, তাই না? হাতে তো খড়গই রয়েছে। কোনোভাবে কি খড়গটা চোখে পড়ে না তার মুখখানা চোখে পড়ে বেশি? এত বড় টানা টানা চোখ, এইরকম একটা চোখ, সব যেন পৃথিবীর দেখতে পাচ্ছেন,
সাক্ষী জেতা কেবল নির্গুণাশ্চ, সবকিছুর সাক্ষী প্রকৃতি। হ্যাঁ, বলে না প্রকৃতি স্ত্বাং হি সর্বত্র। প্রকৃতি মানে কি? প্রকৃতি হচ্ছে মহাপ্রলয়ের পর সমস্ত পৃথিবী যখন জলময়, ঋগ্বেদের ভাষায় তমসী বা পরংতম, একটা অন্ধকারের ওপরে অন্ধকার। এই যে চেহারাটা, এটাও তো কালো অন্ধকার, মহাপ্রলয় হয়ে গেছে, সমস্ত সত্য রজগুণ একদম ইকুইলিব্রিয়াম, কিচ্ছু নেই। সেটা ভয়ঙ্কর নয়? ঋগ্বেদ বলবে না সদাসিত, তখন কিছু ছিল না এমনও নয়। ন সদাসিত, তখন কিছু ছিল এমনও নয়। এটা কিরকম? ফিজিসিস্টরা থেকে বিগ ব্যাং থিওরি তৈরি করে। এই যে মা কালী, আমরা তাকে যে রুদ্র মূর্তি রূপে দেখতে পাই, এবং আপনি যেমনটা বলছিলেন বিভিন্ন গ্রন্থে এবং যেভাবে চলে এসেছে, আসলে কি নারীরা অতটাও উগ্রমূর্তি ধারণ করে, বা নারীর রূপে কি দেখা যায়? নারীরাই তো সবচেয়ে উগ্রমূর্তির মানুষ। আমরা যারা ওই ওয়েস্টার্ন ফান্ডামেন্টালিস্ট, যারা ফেমিনিস্ট আছে, তাদের আমি মনে করি ছাগল, কিছু জানেন না, কিছু বোঝেনও না। আমাদের দেশে বলা হয় যে আমাদের দেশে এত নারী শক্তিকে একেবারে চিরকাল একেবারে করে দেওয়া হয়, ছেঁচে দেওয়া হয়, এটা তারা মনে করেন। আমাদের ফিলসফি সেটা বলে না। আমাদের ফিলসফির প্রথম কথাটা আগে বোঝার চেষ্টা করো। মান ময়াকার দন্তন্বয় হসন্ত, বান বয়াকার দন্তন্বয় হসন্ত, এই দুটো প্রত্যয়, যাকে পাণিনির ব্যাকরণ অনুসারে বলা হয় মতুপ এবং বতুপ। মতুপ থেকে মান আর বতুপ থেকে বান। কি অর্থে ব্যবহার হয়? আছে অর্থে। আছে অর্থে, যেমন ধন আছে, ধনবান, তাই না? বুদ্ধি আছে, বুদ্ধিমান, তাই না? শক্তি আছে, তবে তিনি শক্তিমান। তুমি শক্তিটা সরিয়ে দাও, মানের কি মূল্য? শক্তি কারা? চণ্ডীতে বলা হচ্ছে, দেবী অম্বিকা বলছেন, স্ত্রিয়া সমস্তা সকলা জগৎসু, আমি হচ্ছে সমস্ত জগতের যত স্ত্রীরা আছেন তারা আমি। আর একটা কথা তিনি বলছেন, একই বাহম জগৎ সর্বম দ্বিতীয় আকা মমাপরা, সমস্ত আমি একা এই জগৎ। জগৎ তো প্রকৃতি, প্রকৃতি থেকে জন্মাচ্ছে জগৎ, তাই না? মহাকাল যখন মহাপ্রলয় করে দিলেন, আবার সৃষ্টি যখন হবে, আবার ওই শ্যাওলা, আবার ওই অ্যামিবা, আবার ওই রকম, আবার একটা মানুষ তৈরি হবে। অনন্তকাল ধরে এই সাইকেল চলছে, সাইকেল চলছে। তা এই যে সৃষ্টিটা, সৃষ্টিতে তো শক্তি ছাড়া হবেই না। যদি বিবাহিত জীবন হয়, এখন তো ডিভোর্স হয়, আমাদের মা ঠাকুমা তো ওইভাবেই ঝগড়া করে করেই বেঁচেছিলেন, কোনো অসুবিধে ছিল না, তাই না? সারা জীবন ঝগড়া করেছেন, এরকম অনেক মহিলা আছে। কিন্তু তাই বলে স্বামীরা যে খুব মানে একেবারে তাদের ত্যাগ করে দিতে পেরেছেন তা তো পারেন। আর মারা যাবার পরে বলেছেন উনি আমার গৃহলক্ষ্মী ছিলেন। বুঝো তাহলে এটা কি? শক্তিটা কোত্থেকে আসছে? দেখো, ইংল্যান্ডে আমেরিকায় যেসব বিবরণ আছে তাতে খুব বেশি দিন নয়, খ্রিস্টীয় কতগুলি শতাব্দীর পরে ও দেশে ইংল্যান্ডে কবে ভোটাধিকার পেয়েছে মেয়েরা, আমাদের দেশে কবে ভোটাধিকার পেয়েছে সেটা আগে দেখো। মেয়েরা ভোটাধিকার কবে পেয়েছে এটা আগে দেখো ইংল্যান্ডে। এবং ওখানকার একটা ডিভোর্সের মামলা এরকম ছিল, আমি নিজে পড়েছি সেটা, যে একটা স্ত্রী বাড়ি ছেড়ে চলে গেছেন, যখন মামলা উনি গিয়ে থানায় ডায়েরি করছেন, যে ভদ্রলোক তিনি বলছেন যে আমার বাড়ির কাপড় চোপড় সমস্ত চুরি করে নিয়ে চলে গেছেন। পরে দেখা গেল কি চুরি করে নিয়ে গেছেন? যে কাপড়টা বাড়িতে ছিল সেটা তিনি পরে বাড়ি থেকে বেরিয়ে গেছেন। ওই তো ন্যাংটো হয়ে যাবেন না? যে কাপড়টা চুরি করে নিয়ে গেছে ওদেশে,
ওয়েস্টার্ন কান্ট্রিজ, এখন আমি সোর্সটা বলতে পারবো না, হ্যাঁ, কিন্তু আছে। আমি বলছি যখন অবশ্যই আছে। তিনি বলছেন আমার বাড়িতে জামা কাপড় রাখা জামা কাপড় চুরি করে নিয়ে গেছে। এটা কি? এটাকে প্যাট্রিয়ার্কি বলে। কিন্তু এই প্যাট্রিয়ার্কি তো আমাদের এখানে আমাদের মেয়েদের গায়ে হাত দেওয়া কোনোদিন কোনো শাস্ত্র বলেনি। মেয়েদের চুলের মুঠি ধরা, বলে কি এই কথা যে রাবণ মেয়ের সীতার চুলের মুঠি ধরেছিল বলে তার পতন হয়েছে, তার মৃত্যু হয়েছে, এই কথাটা কিন্তু মেয়েরা বলে। কি এটা তার মানে কোনো ধর্মীয় গ্রন্থে কোথাও লেখা নেই? কোথায় লেখার দরকার কি? ওই যে বললাম, চণ্ডীতে বলছেন একই বাহম জগৎ সার্বম, আমি একা এই পৃথিবীতে শক্তি, তৃতীয় আকা মহাপুরা, আমি ছাড়া কি আছে? শক্তিমান। শক্তিমানও যে হচ্ছে শক্তির বলে, শক্তি ছাড়া নয়। তা কি দাঁড়ালো এটা? লেখাপড়া এরা জানেন না, বিশেষ করে আমাদের অ্যানসেন্ট রুটের যে সমস্ত বইপত্র আছে ওনারা কিচ্ছু পড়েন, খামচা খামচা করে কথাবার্তা বলে, এবং সেটা সময় এসেছে তোমাদের বলার। মহাভারত এবং পুরাণে এমন কোনো গল্প আছে যেখানে মা কালীকে নমনীয় রূপে বর্ণনা করা হয়েছে? অজস্র। মা যেখানে কালী একটা অন্য নমনীয় নন কোথায় দেখা যাচ্ছে? যখন যখন পৃথিবী ধ্বংস হচ্ছে, অসুর মারা যাচ্ছে, সবসময় তো তাকে স্তুতি করা হচ্ছে যে তুমি সবাইকে দেখে রাখো। এটা কি আমাদের জন্য? এই যে লাস্টের চণ্ডীতে প্রতিজ্ঞা করছেন, ইত্থম যদা যদা বাধা দানবোত্থা ভবিষ্যতি তদা তদাবতীর্ণাহম, যখনই এইরকম সব ঝামেলা লাগবে, হ্যাঁ, এইরকম শক্তির মানে একটা দানবীয় শক্তির উত্তরণ ঘটবে, সব সময় আমি তোমাদের কথা দিচ্ছি আমি জন্মাবো, ধ্বংস করব। কেন? কি করে হচ্ছে এটা? চণ্ডীর প্রথম থেকেই তো শক্তির কথা, যে বর চাইছে বলছে কি তাচ্ছিল্য করছে, তাই না? যে আমি আমি অমরত্ব চাই না, অমরত্ব দেওয়া যাবে না। তাহলে একটাই জিনিস হোক, যে দানব মানব দৈত্য পশু পাখি কেউ যেন আমাকে মারতে না পারে। উনি রমণীর কথাটা বললেন না, সেই সূত্র দিয়ে কিন্তু মেয়েরা শক্তিমান। একটা রমণীর হাতে তার মৃত্যু হলো। আমরা মা কালীর পুজো করি, তার গায়ের রং শ্যাম বর্ণের কালো, এবং কালোটা কিসের প্রতীক? যিনি ছবি আঁকতেন মাতিস, তার বেশিরভাগ ছবি এবং আরো অন্যেরাও, তার বেশিরভাগ ছবির যার যে ক্যানভাস, তার লাস্ট বর্ডারিং কালো, বাইরের ক্যানভাসটা কালো, তার মধ্যে যত আঁকার চেষ্টা করছেন। মাতিস বলেছেন ব্ল্যাক ইজ ফোর্স, ব্ল্যাক ইজ ফোর্স। আমি এখানে আমার প্রশ্নটা একবার শেষ করে নি আপনার কাছে। আমরা কালী মায়ের পুজো করছি এবং তিনি শক্তির আধার, কিন্তু বাস্তবে যখন একটা মেয়ের গায়ের রং কালো হয় তাকে প্রত্যাখ্যান করা হয় নানা দিক থেকে, এবং একটা মেয়ে যদি প্রতিবাদী হয় এবং সে যদি তার তার নিজের যে শক্তি, আমি তোমার প্রশ্ন বুঝে গেছি, হ্যাঁ, এটা প্যাট্রিয়ার্কির চেহারা, এটা পুরুষ সমাজের। এখানে আপনি কি পর্যবেক্ষণ? এখানে আমি এইটা বলবো, সেই সব পুরুষকে প্রত্যাখ্যান করে নিজে বিয়ে না করে থাকা উচিত, তাই না? আমরা তো কালো রূপের পায়ের তলায় একদম জগতের আলো দেখতে পাই, তাই না? আমার যে কৃষ্ণ প্রাণারাম, আমি যার ভক্ত, আমার বাড়িতে তার বিগ্রহ পূজা হয়, তিনি তার গায়ের রং কি? কালো তো। এবং কালো চেহারার মধ্যে তিনি একটা হলুদ কাপড় পরেন, এতটা কন্ট্রাস্ট, কতটা স্মার্ট হতে পারে লোকটা? তোমরা সাহস পাবে আমার চেহারাটা কালো, আমি হলুদ কাপড় পরে ঘুরে বেড়াচ্ছি? পাবে না। কৃষ্ণ পারে। কিরে লাইট নিভে দিয়েছে। এই যে কালো চেহারাটা, তিনি তো, তাকে তো রূপ গোস্বামী বলেছেন অখিল রসামৃত মূর্তি। চেহারাটা তো কালো। তিনি সমস্ত কলির মল গায়ের মধ্যে নিয়েছেন, আমাদের সমস্ত পাপীরাস গায়ের মধ্যে নিয়েছেন, তাই না? পদাশ্রিতানাম সমস্ত চৌর, তিনি চোর।
আমাদের সমস্ত পাপরাশি তিনি চুরি করেন যদি তার ভক্ত হই, যদি শক্তির ভক্ত হই, যদি মেয়েদের ভক্ত হই, তাই না? তাহলে আমার শক্তিটা তো তারা চুরি করে নেন, তাই না? কজন পারে এরকম পদতলে পড়তে মেয়েদের? পারেন না বলেই ঠকে যান। সারা পৃথিবী এইভাবে ঠকছে, অমুক কালো, তাকে বিয়ে করবো না। তাহলে তিনি তো ইন্দ্রিয় চরিতার্থের জন্য ভাবছেন, তিনি তো ভালোবাসার জন্য ভাবছেন না কিছু। তাহলে সেটা তো প্যাট্রিয়ার্কি, পুরুষের চরিত্রটা, তাই না? প্যাট্রিয়ার্কি, ইন্দ্রিয়ের কথা ভাবছেন আগে। কিন্তু ইন্দ্রিয় তো পৃথিবীতে সব নয়। সেটা দুদিন বিবাহ হওয়ার পরে যারা খুব ফর্সা বিয়ে করে তারাও বুঝতে পারে যে ইন্দ্রিয়টা সব নয়, আরো অনেক কিছু আছে। এটা যদি তারা বোঝেন তাহলে দেখো, একটা রূপের জন্য বলো, গুণের জন্য বলো, এটা যারা একবার বুঝতে পারবেন, সমস্ত পুরুষ সমাজ দে উইল লাভ টু ডাই। এক একটা মৌমাছির প্রজাতি আছে, একটা পুরুষ মৌমাছি সে শুধু মিলনের জন্যই ব্যস্ত হয়, মিলন করার পর সে মারা যায়। কালী ঠাকুর, তাকে আমরা কালো রূপে দেখি এবং তাকে আমরা সংহারকর্তা হিসেবে দেখি, তবে তার বাইরে গিয়েও তার যে নমনীয় রূপ আছে সেটাই ব্যাখ্যা করলেন নৃসিংহপ্রসাদ ভাদুড়ী। এবং অসংখ্য ধন্যবাদ আপনার বৈঠকখানা থেকে, অনেক মূল্যবান সময় আপনি আমাদের দিলেন। আর হ্যাঁ, আপনারাও আরো অনেক পর্ব দেখতে অবশ্যই চোখ রাখুন দাওয়ালে। ক্যামেরায় শুভমের সঙ্গে আপনাদের সঙ্গে ছিলাম আমি প্রিয়া।